তোমার কিয়ামতের মাঠে আমলনামা দেওয়ার পরে থরথর করে কাঁপবে। আল্লাহ তার হাবিবকে বলে ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ বলেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আমলনামা দেখার পরে থরথর করে বেঈমানরা কাঁপবে, থরথর করে কাঁপতে থাকবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সূরা কাহফ 49 নম্বর আয়াত 18 নম্বর সূরা। আল্লাহ বলেন বেঈমানরা কাঁপতে কাঁপতে বলবে মালি হাযাল কিতাব, এটা কোন আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান, আরে এত একটা ছোট্ট গুনাহ আমি করেছিলাম, জমিনের আল দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মুখে জমিন থেকে একটা ধান ফট করে ছিঁড়ে মুখে দিয়েছিলাম, আল্লাহ দেখি কিয়ামতের ময়দানে এই গুনাহটাও তুমি লিখে রাখছো। ও কাবীরাতাও, বড় গুনাহ করেছিলাম, ঘরের দরজা বন্ধ করে দিয়া বিচার করতে যাব, টাকা নিয়েছিলাম, বিচার উল্টে দিয়েছিলাম, সেটাও দেখি তুমি লিখে রাখছো। আল্লাহ বলেন ছোট গুনাহ বড় গুনাহ যা করেছিস বান্দা সব আমি আল্লাহ লিখে রেখেছি কিতাবের মধ্যে। প্রিয় ভাইরা আমার, এরপরে ওই বেঈমানরা কাঁদতে থাকবে আর চিৎকার করতে থাকবে। আল্লাহ বলবেন কান্না বন্ধ কর, চিৎকার করে কোনো লাভ নাই। দুনিয়ায় বহু চিল্লা দিয়েছিস, হাসরের ময়দানে চিল্লায় লাভ নাই, গলা ফাটিয়ে লাভ নাই। দে তোর হাত দে আমলনামা নি, আমলনামা নিয়ে নিরে বান্দা, আমলনামা নি, রেজিস্টার খাতা নি। বান্দা সেদিন ডান হাত দেবে, আল্লাহ বলবেন ডান হাত সরে দাও, ডান হাতে আমলনামা পাওয়ার তুমি যোগ্য না। বান্দা এবার বাম হাত দেবে। বেঈমানরা, মুনাফিক, মুশরিকেরা, বেনামাজি, সুদখোর, ঘুষখোরেরা বাম হাত দেবে আমলনামা নেওয়ার জন্য। আল্লাহ বলবেন সাবধান, ডান হাত সরাইয়া দিয়েছি, বাম হাত নিয়েছিস আমলনামা নেওয়ার জন্য, রেজিস্টার খাতা নেওয়ার জন্য। আমি আল্লাহ তো তোর এইভাবে বাম হাতে আমলনামা দেব না। আল্লাহ বলবেন ওই বেনামাজির দল, ফাসিকের দল, মুশরিকের দল, লম্পটের দলেরা বাম হাত পিঠের মধ্যে দিয়ে ঢুকে দে। বান্দা এবার বাম হাত অপরাধীরা পিঠের মধ্যে দিয়ে ঢুকে দেবে, কলিজা ছিদ্র করে সামনে বের করে আনবে। আমলনামা বাম হাতে আল্লাহ দেবেন, কলিজা একবারে ছিদ্র করে পিঠের মধ্যে বাম হাত ঢুকে দিয়া সামনে এবার দেখুন আপনি হাত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আল্লাহ আপনার ওই হাতে আমলনামা দেবে। আমলনামা পাওয়ার পরে বান্দা এত চিৎকার দিবে, আল্লাহ সেই কথাটা 69 নম্বর সূরা, সূরা হাক্কার 25, 26, 27, 28, 29 নম্বর আয়াতে আল্লাহ কি সুন্দর করে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, বেঈমানরা তখন বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আরে আফসোস, আমার আমলনামা যদি আমারে না দেওয়া হতো। বেঈমানরা বলবে আল্লাহ আফসোস করে বলি, আজকে আমার আমলনামা যদি আমারে না দেওয়া হতো। ফায়াকুলা ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমি যদি জানতাম আমার হিসাব শেষ হয়ে গেছে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া
মৃত্যু পর্যন্ত যদি হিসাব শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আহারে হাজার হাজার লক্ষ টাকার সম্পদ দুনিয়ায় করছিলাম, আমার এক পয়সার সম্পদ আজকে দুনিয়ার কোনো কাজে লাগলো না। নামাজ বাদ দিয়ে সম্পদের পিছনে ঘোরো, সেই দিন আফসোস করে বলবা মা আগনা আন্নি মালিয়া, হাজার হাজার কোটি টাকার সম্পদ দুনিয়ায় করছিলাম, আজকে 4 পয়সা ওই সম্পদের আমার কোনো মূল্য থাকলো না। শেষে আল্লাহ সূরাতুল হাক্কার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হালাকা আন্নি সুলতানিয়া, সেই দিন নেতারা বলবে, আরে ক্ষমতা পেয়েছিলাম, কত গরম হয়েছিলাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা আজকে আমার কোনো কাজ করতে পারলো না, আমার উদ্ধার করতে পারলো না। যে ক্ষমতা তোমার কোনো কাজে আসবে না, ওই ক্ষমতার দাপট দুনিয়ায় দেখিয়ে কোনো লাভ নাই। আল্লাহ সূরা হাক্কার 29 নম্বর আয়াতে বলছেন, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে এই ক্ষমতা আমারে আল্লাহর আদালত থেকে বাঁচাতে পারলো না। ক্ষমতা ক্ষমতা নিয়ে মাতোয়ারা হয়েছে, মনে রাখবা, একটা এলাকা যদি তুমি নেতা হও, ওই এলাকার মধ্যে যদি একটা কুত্তাও না খাওয়া মারা যায়, কুকুরও না খাওয়া মারা যায়, কিয়ামতের ময়দানে তুমি নেতা হিসাবে কুকুরটা কেন মরল, আল্লাহর আদালতে তোমার এর জন্য জবাবদিহিতা করা লাগবে। প্রিয় দিনী ভাই, সাক্ষী হলো আপনার 8টা। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আবু বকর সিদ্দিক ছিল জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশিরা বিল জান্নাহ। আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। যে আবু বকর ছিলেন রাসূলের বন্ধু, যে আবু বকর ছিলেন রাসূলের শুধু বন্ধু নয়, রাসূলের শ্বশুর হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকে কত ভয় করতেন, আল্লাহর সামনে দাঁড়ানো কত ভয় করতেন। দেখেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবে হযরত আবু বকর পাহাড়ের নির্জনে যেতেন, গিয়ে তার জিহ্বাকে টেনে ধরতেন, জিহ্বাকে টেনে ধরতেন, জিহ্বাকে টেনে ধরে বের করতেন, আর তিনি বলতেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ। জিহ্বাকে টেনে ধরতেন আবু বকর, আবু বকর জিহ্বাকে টেনে ধরতেন আর বলতেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, সব পাপের মূল হলো তুই। পৃথিবীতে যত পাপ হয় সমস্ত পাপের মূল হলো তুই জিহ্বা। কানতেন আর বলতেন, চিৎকার করে কানতেন, আর হযরত আবু বকর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারাত তুদাল বুতুকাল, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারাত তুদাল বুতুকাল। হযরত আবু বকর কানতেন আর বলতেন, আরে আমি যদি আবু বকর না হতাম, আমি যদি রাসূলের শ্বশুর না হতাম, আমি যদি আম্মা জান আয়েশা সিদ্দিকার পিতা না হয়ে গাছের লতা পাতা হতাম, ও কুশাজাত ও দাল বুতুকাল, তাহলে চতুষ্পদ জন্তুগুলা, ভেড়া ছাগলগুলা আমারে সাবায়া সাবায়া খেয়ে ফেলতো, আমি আবু বকরের হিসাব দেওয়া লাগতো না। জান্নাতি সাহাবী আবু বকর, 1 সেকেন্ডের আমল তামাম কানাই পাড়াকে পৃথিবীর সমস্ত মুসলিমের আমল নামা যদি মিজানের পাল্লাই দেওয়া হয়, আবু বকরের আমল নামার সাথে পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই আবু বকর জিহ্বার টানে ধরতেন আর বলতেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, সমস্ত পাপের মূল হচ্ছে তুই জিহ্বা। ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারাত উদাল বুতুকাল, আহারে আমি আবু বকর যদি 3.5 হাত বডির মানুষ না হইয়া, আমি যদি লতা হতাম, পাতা হতাম, কাঁঠালের পাতা হতাম, আমের পাতা, জামের পাতা হতাম, তাহলে বেড়া ছাগলগুলা আমার সাবায়া সাবায়া খেয়ে ফেলতো, আমি আবু বকরের হিসাব দেওয়া লাগতো না। চিন্তা করেন, আপনার পক্ষে এবং বিপক্ষে আল্লাহর আদালতে 8টা সাক্ষী দাঁড় হবে, বাঁচার কোনো বুদ্ধি নাই, কোনো বুদ্ধি নাই, কোনো উপায় নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কান্দে লাভ নাই, কান্দে লাভ নাই। আমার আমল যদি এখানে শেষ হতো, আমি যদি মরে যেতাম, বলবা রব্বানা আখরিজ লানা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আবার দুনিয়ায় পাঠাও, এবার গেলে আমি ভালো হব, সৎ ব্যক্তি হব, কাউরে ঠকাবো না, কাউরে রিজেক্ট থেকে বঞ্চিত করব না। আল্লাহ বলবেন না, তোমারে যে সময় দিয়েছিলাম এইটুকুই শেষ, আর দুনিয়ায় পাঠানোর কোন সময় তোমারে দেওয়া হবে না। প্রিয় দিনী ভাই, আল্লাহ বলবেন কান্দে লাভ নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, আরে ধরো, এই আসামিরে ধরো, সাম্মাল জাহিমা সাল্লু, এরে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ 59 নম্বর সূরা সূরা হাক্কার 30 এবং 32 নম্বর আয়াতে বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, এর শিকল পরাও, 70 হাত শিকল পরাও। আয়াতের তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে যখন বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, এর ধরো 70 গজ শিকল পরাও। ফেরেশতারা যখন তার শিকল পরাবে, এই নাক দিয়া আগুনের লিলিহান শিকল ঢুকে দিয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে টেনে হেসলে হেসলে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। নাকের মধ্যে শিকল ঢুকবে, পায়খানার রাস্তা দিয়ে বের করে টেনে হেসলে বেঈমানদেরকে হাসরের ময়দান থেকে টানতে টানতে হেসলাইতে হেসলাইতে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রিয় দিনী ভাই, আবারও আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, কিয়ামতের মাঠে একটি গুনাহ করেছেন মানে 8টা সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাজির হবে। এক, যেই জামিনের উপরে দাঁড়ায় যে অন্যায় করেছেন জামিন সাক্ষী। 2, আপনার হাত সাক্ষী। 3, আপনার পা সাক্ষী। 4, আপনার কান সাক্ষী। আপনার 6 হচ্ছে আপনার 2টা চোখ সাক্ষী। 6, আপনার 5 হচ্ছে 2টা চোখ সাক্ষী। 7, আপনার চামড়া সাক্ষী। আর 7 নাম্বার হচ্ছে কিরামান কাতিবিন সাক্ষী। 8 নাম্বার আপনার আমলনামা দিয়ে আপনার সাক্ষী শেষ করা হবে। জাহান্নাম জান্নাত আপনার ফয়সালা করিয়ে দেওয়া হবে।